দেখছো? কি দেখবে? এইটাই তুমি। তুমি অসুস্থ। আরে আমি এখন অসুস্থ না, পৃথিবীর প্রত্যেকটা বয়ফ্রেন্ড অসুস্থ। সম্পর্ক যখন থাকে তখন সুস্থ, যাওয়ার সময় অসুস্থ হয়ে যেতে দাও না। ভদ্রভাবে কথা বলো। আরে আমি তো পাই বড় জন্মাইছি তো। এখানে সিনকে করতেছো কিসের জন্য? কিসের জন্য বুঝো না? লিওন সিনকে করো না। আমি চাইলে তোমাকে এখানে মারতে পারি, আর তুমি কিচ্ছু করতে পারবা না। কি মনে করছো তোমার এই বাইক আর তুমি কখনো আমার সামনে আসো না? আঙ্কেল আসসালামু আলাইকুম। এই আন্ডার অ্যারেস্ট আমার বাড়িতে একজন ওসির বাড়িতে সাবেক ওসি, তার বাড়িতে চা চাও। কে তুমি? পরিচয়টা দাও। কে আপনি? আমায় চিনবেন না? আসবে ছোট ভাই, আসবে তখন চিনবে না, সেটা আমি চিনি। এটা ঠিক যে তোমার বোনের সাথে আমার রিলেশন ছিল, কিন্তু আমাদের তো মিউচুয়ালি ব্রেকআপ হয়ে গিয়েছে না। মিউচুয়াল ব্রেকআপ কি? এই আঙ্কেল সবাই বলছে মিউচুয়াল ব্রেকআপ কি আঙ্কেল চিনেন? চলে যাও। ব্যাপার হচ্ছে কি বাবা, আমাদের তো কথাবার্তা পাকাপাকি হয়ে গেছে। তুমি এখানে অযথা একটা ঝামেলা করো না। তুমি বাবা চলে যাও। আপনার কি মনে হয় এই সমাধান করতে আসছি? ব্রেকআপের নাম যে হারা একবার নেয়, আল্লাহ এবার সমাধান কি? তো মিউচুয়াল। শোনাল ভাই 56 আপনার মাইয়ার ফিউচার আমার মনের ফিউচার না? অবশ্যই ফিউচার না। ফিউচার বেকার তার সময় বছর পর বছর প্রেম করছে, সরকারি চাকরি পাওয়ার পরে মিউচুয়াল ব্রেকআপ। আর থাকলে কি চিল্লা অ্যাঙ্গেল আজ নিচে রাখেন মাঝে মাঝে। আন্ডার অ্যারেস্ট সাবেক ওসির বাড়িতে তুই অস্ত্র নিয়ে আসছিস, অস্ত্র মামলা বুঝিস? তোরে আমি সারা জীবন জেলে পাঠাবো। তোরে আমি কি করবো তুই চিন্তাই করতে পারি। খেলনাই সোফার গোসন করে অ্যাঙ্গেল আসলে তো সোফা নিবেন কাম দেয়। ইউ আর আন্ডার অ্যারেস্ট শালা হয়েছে অবজা। তোমার জন্মদিনে তোমার সব স্বপ্ন পূরণ হোক, আর তুমি পূরণ করো তোমার প্রিয় মানুষের স্বপ্ন। চেনা চেনা নেশায় আমি ডুবে গিয়েছি। আমি আসলে এসেছি আমার ছেলের বিয়ের ব্যাপারে। মানে আমার ছেলে আপনার মেয়ে ওরা দুজন দুজনকে খুব পছন্দ করে। মা তুই একটু ভিতরে যেত, আমি ওনাদের সাথে একটু কথা বলি। মেয়ে যখন আছে তখন বিয়ের প্রস্তাব আসবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর বাবা হিসেবে আমি ছেলের ভালো মন্দ ইত্যাদি দেখে শুনে বুঝে তারপরে একটা সৎপাত্রের হাতে মেয়েকে তুলে দেবো। আমার ছেলে লিও খুব কর্মঠ, পরিশ্রমী, সৎ ছেলে। ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। ওর নিজস্ব ব্যবসা, মানে মেকানিক্যাল ওয়ার্কশপ আছে। আমি যদি বলি এক কথায় আমার ছেলে খুব ভালো ছিল। সব মায়ের কাছেই তার ছেলেরা সবসময়ই ভালো, কিন্তু আর সবার চোখে কেমন সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আপনার ছেলে রাস্তাঘাটে মারামারি করে বেড়ায়। হ্যাঁ, এই যে আপনার মেয়ের বয়ফ্রেন্ডের বিয়ে ভেঙে দিচ্ছে আপনার ছেলে পিস্তল দেখিয়ে। আপনি আমার ভাতিজার ব্যাপারে খোঁজখবর নেন, তবে একটু ভালো করে খোঁজখবর দেন। আচ্ছা ঠিক আছে, আপনারা বললেন, আমি খোঁজখবর নেই, আমাকে একটু সময় দেন, তারপরে আমি আপনাদেরকে জানাবো। নিশ্চয়ই। আজ আসি। আচ্ছা এটা আমি জানতাম। বারবার তোমাকে আমি বলছি বিয়ের প্রপোজালটা এখন না দিই, সময় নেই। আই নিড টাইম। না পাগল হয়ে গেছো? হ্যাপি না এখন? হ্যাপি? হ্যাঁ, আমি বলছি প্রস্তাব পাঠানোর জন্য, কিন্তু আমি কি জানতাম তুমি মারামারি করে বেড়াও। আরে কি বলবো তুমি? চুপ। না কি সমস্যা? কি ভাই, আর 25-এ জাস্ট ফ্রেন্ড বলতে কিছু নাই। আরে আজব যারা সব খাওয়ার দান্দা। যা কেমন কথা? যা মানদের পুতরা অপেক্ষা দাও না,
ব্রেকআপ আবার জাস্ট ফ্রেন্ড মারাবি জাস্ট ফ্রেন্ড না